আসসালামু আলাইকুম। আমার হাতের চিকেন বিরিয়ানির কোনো তুলনাই হবে না। এটা এতটাই মজাদার হয়, সেরা মানে সেরাই। পোলাপান তো খাবেই, সাথে আমরা বুড়ারাও খাবো। প্রথমে আমি কয়েক টুকরা আলু একটু ফুড কালার দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজাভুজি হয়ে গেলে অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো। বাকিটার সাথে আমি দিয়ে দেবো চিকেন। চিকেনের সাথে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম, জয়ফল জয়তি বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, টক দই। আমি এর ভিতরে একটুকু পানি ব্যবহার করি নাই, অনেকগুলো পানি বের হয়ে গেছে। আমি সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব আলুগুলো ভাজাভুজি করে দেবো। দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে একদম ভাজাভুজি করে নেবো। সামান্য একটু পানিও দিয়ে দিলাম, একদম টাইট করে ভেজে নেবো। একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে একদম ভাজাভুজি করে নিব। একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে আমি পোলার চালগুলো দিয়ে একদম ভাজাভুজি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল আমি পানি দিয়েছি। দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ দেওয়ার পরে একদম নাড়াচাড়া করে একদম ভালো করে এটা আমি জাল কমিয়ে আমি ঢেকে দিব। পোলাওটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম অর্ধেকটা পোলাও আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি চিকেনগুলো মাঝখানে দিয়ে দিব। চিকেনগুলো মাঝখানে দিয়ে আমি আবার পরবর্তীতে পোলাওগুলো যেগুলো উঠিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে আমি ধামাচাপা দিয়ে দিব। সুন্দর করে ধামাচাপা দেওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। সুন্দরের জন্য আমি একটু চারিদিকে একটু ফুটা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ফুড কালারটা দেখা সৌন্দর্যের জন্য। 10 মিনিটের জন্য দমে রাখবো। দমে রাখার পরে আমি দিয়ে দিলাম একটু বাদাম কুচি। 10 মিনিট পরে আমি উঠিয়ে চেক করে দেখবো এটার ভিতরে কোনো পানি আছে কিনা। একদম দেখুন ঝরঝরে কি সুন্দর, খেতে এতটাই মজাদার, লোভনীয়, মজাই মানে মজা, এতটাই মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা অনেক মজাদার। দেখুন কত সুন্দর এবং ঝরঝরে।